স্মরণ করো, তোমার প্রতিপালক আদম সন্তানের পৃষ্ঠদেশ হতে তাহার বংশধরকে বাহির করেন এবং তাহাদের নিজেদের সম্বন্ধে স্বীকারোক্তি গ্রহণ করেন এবং বলেন, আমি কি তোমাদের প্রতিপালক নই? তাহারা বলেন, হ্যাঁ, অবশ্যই আমরা সাক্ষী রহিলাম। ইহা এই জন্যই যে তোমরা যেন কিয়ামতের দিবসে না বলো, আমরা তো এই বিষয়ে গাফিল ছিলাম। অতি গুরুত্বপূর্ণ এই আয়াতটি সূরা আল আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 172 হইতে নেওয়া হয়েছে। এই আয়াতটিও সূরা বাকারার 27 নম্বর আয়াতের সামঞ্জস্য। আমরা জন্মের পূর্বে আল্লাহ তাআলার কাছে স্বীকারোক্তি দিয়ে আসছি যে আমরা পৃথিবীতে গিয়ে আল্লাহর ইবাদত করব, এক আল্লাহর দাসত্ব করব, নবীদেরকে স্বীকার করব এবং তাদের অনুগত হব, আল্লাহর বিধান মেনে চলব। অথচ আমরা বেমালুম ভুলে গিয়েছি। কোরআন ও হাদিস আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছে সেই কথাগুলো। এই আয়াতটি একটি গভীর এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে এনেছে। আয়াতটি আমাদের স্মরণ করিয়ে দেন যে আমরা প্রত্যেকেই আল্লাহর সাথে একটি অঙ্গীকারে আবদ্ধ। আল্লাহ আদমের সন্তানদের সবাইকে একত্রিত করে তাহাদের নিজেদের উপর সাক্ষী রেখে জিজ্ঞেস করেছিলেন, আমি কি তোমাদের রব নই? এবং প্রত্যেকেই স্বীকার করেছিল, হ্যাঁ, তুমি আমাদের রব। এই আয়াতকে সামনে এনে আল্লাহ আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে আমরা প্রত্যেকেই স্রষ্টার সাথে এক সহজাত অঙ্গীকারে আবদ্ধ। এই অঙ্গীকারই হলো একমাত্র তারই ইবাদত করা এবং তার দেখানো পথে চলা। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে আমরা পৃথিবীতে নিজেদের খেয়াল খুশি মতো চলতে পারি না, বরং আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই স্রষ্টার বিধান মেনে চলতে হবে। এই আয়াতের শানে নজর সম্পর্কে বিভিন্ন মতভেদ থাকলেও মূল বক্তব্য একই, আর তা হলো আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার রব হিসাবে স্বীকার করার সুযোগ দিয়েছেন এবং এই অঙ্গীকারের ব্যাপারে আমাদের জবাবদিহি করতেই হবে।